রব্বি করিম বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ উঁচু করছি এবং করব। আমার ভাইরে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, উঁচু করছি মানে হলো দুনিয়া, করব মানে আখিরাত। রব্বি করিম বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে সম্মানিত করছি এবং আখিরাতে করব। আমরা বললাম, মালিক গো, কাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা মানুষের মধ্য থেকে যারা ঈমান আনবে। কি আনবে? জোরে বলেন। ঈমান গ্রহণ করবে, ঈমান। রব্বি করিম এবার বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, শুধু ঈমান এনেই শেষ করে নাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন কারীমের ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার রব কত চমৎকার করে, কত সুন্দর করে আপনারে আমারে জানায়া দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাও, দুনিয়াতে তোমাদের সম্মান বৃদ্ধি করতে চাও, আখিরাতে সম্মান বৃদ্ধি করতে চাও, তাহলে ঈমান আনো, ঈমান। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আমি আল্লাহ যে কিতাব তোমাদেরকে দিয়েছি সেই কিতাবের ইলম অর্জন করো। বলেন তো দেখি, রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবের নাম কি? তো সেই কিতাব কোথায় পড়ানো হয়? জোরে বলুন। তো সেই মাদ্রাসার মাহফিল। সুবহানাল্লাহ বলে। নবীজি বসে আছেন, হাবিবুল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবীরা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর দায়িত্ব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাদেরকে বলে দেন, মানুষের মধ্য থেকে কোন মানুষের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন? নবী আমার বলেন, ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, মানুষের মধ্য থেকে সেই মানুষগুলোর দায়িত্ব আমার রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন, যারা কোরআন কারীমের আহাল, যাদের চিন্তা কোরআন, যাদের চেতনা কোরআন, যাদের গবেষণা কোরআন, যাদের কাজকর্ম কোরআন, এক কথায় যাদের গোটা জিন্দেগি হলো কোরআন। আমার নবী বলেন, তারা হলো আল্লাহর পরিবারের লোক, তাদের দায়িত্ব রব্বি করিম নিয়েছেন এবং এরা হলো আমার আল্লাহর খাস বান্দা বান্দি। যাদের চিন্তা চেতনা গবেষণা কাজকর্ম দল মত সব হবে কোরআন, নবীজি আমার বলেন, ওদের দায়িত্ব কে নিয়েছে? তো আমরা কি চাই আমাদের দায়িত্ব আমার আল্লাহ নেক? কে কে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিছু লোক চায় না আমাদের দায়িত্ব আল্লাহ নেক, কিছু লোক চায় না। আছে, হ্যাঁ। কিছু বছর আগে এক নেতা বলে ফেলেছিল, বলেছে আর কি, সজ্ঞানেই বলেছে যে আমরা শরিয়ার আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। এ প্রিয় হাপানিয়াবাসী, যে ব্যক্তি এ কথা বলতে পারে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান আছে না গেছে? আবার এই যে আজকে দেখলাম, আস্তে আস্তে দেখলাম বাংলাদেশের কোন একটা দলের সেকেন্ড পারসন, নাম বলবো না, ওই ব্যক্তিটা বলছে কোরআনের ভিতরে কোনো রাজনীতির কথা নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের 18টি সূরায় 56টির বেশি আয়াতে রাজনীতির উপরে কথা বলেছেন। অথচ ও কোরআনের ভিতরে রাজনীতি নাই বলে। আচ্ছা, যে ব্যক্তি বলে কোরআনের ভিতরে আর রাজনীতি নাই, ওর ভাষায় কোরআন হচ্ছে অপরিপূর্ণ। বলেন তো, কোরআন পরিপূর্ণ না অপরিপূর্ণ?
তো যে ব্যক্তি এই চিন্তা লালন করে ওর ঈমান আছে না গেছে? আর যার ঈমান নাই তার সঙ্গে কি আমরা থাকবো? কে কে থাকবো না হাত তোলা দেন। ওই যে কিছু লোক হাত তুলি থাকবে মনে হচ্ছে না। কোন বেঈমানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্কের ভিত্তি হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় এলাকাবাসী বুঝতে হবে, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নেই, ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি থাকে বুঝে নেবেন আপনার ঈমানের ভিতরে ডায়াবেটিস আছে। এই ডায়াবেটিস মানে হচ্ছে মুনাফিকি। কথা বোঝেন নাই? কিছু কিছু লোক বলতো যে ধর্মের কালো ছায়া থাকবে না, আল্লাহ বলে পাওয়ানোর জন্য রাস্তা ধরে রাখবো না। কোরআন কারীমের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ বলছেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ ওর জন্য গোটা জমিনকে সংকীর্ণ করে দেব, হেলিকপ্টারে গিয়ে পালায়ও শান্তি পাবে না। এইজন্য আমার ভাইরা সাবধান, কোরআন কারীমের সঙ্গে বেয়াদবি করা চলবে। কোরআন আমাদের জান, কোরআন আমাদের নিঃশ্বাস বিশ্বাস, এক কথায় আমাদের জীবন যৌবন দল মত সব হবে কোরআন, ইনশাআল্লাহ বলেন। তাহলে যারা বলেছে এই কথা আজকেই সাজ দেন না, আপনি গুগলে লেখেন যে কে বলেছে, দেখবেন সুন্দর একটা চেহারা বেশি আসবে, দাড়ি নেই মুখি একটাও। আল্লাহর কসম করে বলি, এমন কথা যে নেতা বলে সেই নেতা বেঈমান, আর ওই বেঈমান নেতার সঙ্গে যে থাকবে সেও বেঈমান। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। আমার ভাইরা, কোরআন কারীম এক বিস্ময়কর কিতাব। নবীজি আমার এই কোরআন সম্পর্কে কত সুন্দর করে আমাদেরকে বলছেন, এ দুনিয়ার মানুষ আলাইকুম বিল কোরআন, এই কোরআনকে তোমরা তোমাদের উপরে আবশ্যক করে নাও। সুবহানাল্লাহ বলেন। আমি একটু অসুস্থ, এই জন্য তেমন কথা বলতেও কষ্ট হচ্ছে আমার, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলেন। হাবিবুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আলাইকুম বিল কোরআন, এই কোরআনকে তোমরা তোমাদের উপরে আবশ্যক করে নাও। বলেন তো, কোরআন আমাদের উপরে ফরজ না নফল? কে করেছেন? কোরআন এমন একটা কিতাব, এই কিতাব স্বয়ং আমার আল্লাহ অধ্যয়ন করে। সুবহানাল্লাহ বলেন। রব্বি কারীম বলেন, এ দুনিয়ার মানুষ, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। নবী আমার, মালাকুল জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে কোরআন পড়ে শোনাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআন পড়ে, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এবং আমার আল্লাহ এই কোরআনের ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর উনি বলে যে কোরআনের ভিতরে রাজনীতি নেই। আসলে তুই তো পড়তে পারিস না, ঠিক কিনা বলেন? ওর শুরু হয় মিথ্যা দিয়া, শেষও হয় মিথ্যা দিয়া, কথা বলার তো কোনো কিছু নাই। এখন কি করবে? এখন বলতেছে যে অমুক দল ধর্মের নামে রাজনীতি করে। ধর্মের নামে রাজনীতি না, আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি, ঠিক কিনা বলেন? রাজনীতি কে করতে বলেছেন? যদি কেউ ইসলামী রাজনীতি না করে, ওর ঈমান থাকার কোনো সুযোগ। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপর আমি আমার দ্বীনকে, আমার জীবন বিধানকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং এই দুনিয়ার মানুষ, ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন, মানুষের জন্য যত ইলম প্রয়োজন, প্রকাশ্য অপ্রকাশ্য, আকাশে এবং জমিনে যত ইলম আছে, যে ইলম মানুষের কল্যাণের জন্য হয়, আমি আল্লাহ সমস্ত ইলমকে এই কিতাব কোরআনে একত্র করে রেকর্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের প্রয়োজনে দরকার সমাজনীতি, কোরআনে আছে। মানুষের প্রয়োজন অর্থনীতি, কোরআনে আছে। মানুষের প্রয়োজন পররাষ্ট্রনীতি, কোরআনে আছে। মানুষের প্রয়োজন পরিবার নীতি, কোরআনে আছে। মানুষের যা যা প্রয়োজন, এক কথায়
আপনার আমার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের যেখানে যা যা দরকার সমস্ত উপকারী এলেমকে আমার রব একত্রিত করে এই কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। মানুষ তোমার প্রয়োজনে যা দরকার সব এই কোরআনে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার কত চমৎকার করে বলেন, আলাইকুম বিল কোরআন, এই কোরআনকে তোমরা তোমাদের উপরে আবশ্যক করে নাও। ফাইন্নাহু ফাহামুল আকলি, কেননা এই কোরআন হলো মানুষের আত্মার খোরাক। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো আমাদের আত্মার খোরাক। কিসের খোরাক? আত্মার খোরাক। কোরআন হলো অন্তরের ঔষধ। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হলো তোমাদের অন্তরের যাবতীয় রোগ ব্যাধির জন্য ঔষধ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের অন্তরে থাকে 5টি রোগ। কয়টি? যদি বলেন, আপনার আমার অন্তরে থাকে 5টা রোগ, আর এই 5টা রোগের ঔষধ আছে কোরআনে। কোথায় আছে? অন্য কোথাও আপনি পাবেন না। ভালো করে বলছেন, যদি আমাদের দেহের উপরে কোনো ব্যাধি ধরা পড়ে তাহলে আমাদের ওষুধ খেতে হবে, দুনিয়াবি ঔষধ। কিন্তু যদি অন্তরের রোগ হয়, এই অন্তরের ঔষধের নাম হলো তেলাওয়াতুল কোরআন। অন্তরের ঔষধের নাম হলো কোরআন গবেষণা করা। সুবহানাল্লাহ বলে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলছেন, জাল কোরআনু শিফাউম মিন কুল্লি আমরাদিন মিনাল কলব মিনাশ শাক্কিন ওয়ান নিফাকিন ওয়াশ শিরকিন ওয়াজ যায়গিন ওয়া মাইলিন। সুবহানাল্লাহ। কি চমৎকার করে বলছেন দুনিয়ার মানুষ, আল কোরআনু শিফাউম মিন কুল্লি আমরাদিন মিনাল কলব। এই কোরআন মানুষের অন্তর থেকে 5টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। মিনাশ শাক্কিন ওয়ান নিফাকিন ওয়াশ শিরকিন ওয়াজ যায়গিন ওয়া মাইলিন। মানুষের অন্তরে কি কি রোগ থাকে সেই রোগের কথাও তিনি বলে দিচ্ছেন। মানুষের অন্তরে যে রোগ থাকে, প্রথম নাম্বার রোগের নাম হলো সন্দেহ। কি আছে? সন্দেহ থাকে যে আসলে কি আল্লাহ আছে, আসলে কি আখিরাত আছে, আসলে কি কিয়ামতের ময়দানে কি আমাদের জবাবদিহিতা করাবে, এমন সন্দেহ আছে না নাই? দেখেন না, কিছু লোক বলে যা আমি দেখি না তা আমি বিশ্বাস। এটা অন্তরের রোগ, সন্দেহ। তখনই হয় যখন কোরআন থেকে দূরে চলে যায়। মানুষের অন্তরে শয়তান তখনই সন্দেহ ঢুকায়া দেয় যখনই মানুষ কোরআন থেকে দূরে চলে যায়। এজন্য আমার ভাইয়েরা, আপনি দেখবেন যারা এই কথা বলে, যা আমি চোখে দেখি না তা বিশ্বাস করি না, দেখবেন ওরা কেউ কোরআন গবেষণা করে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন গবেষণা করলে আপনার আমার অন্তর থেকে রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্দেহ দূর করে দিবেন। মিনাশ শাক্কিন ওয়ান নিফাকিন, এই অন্তরে থেকে নেফাক কি থাকে? নেফাক মুনাফিকি থাকে। মুনাফিকি কি? মুনাফিকরা এক প্রান্তে দাঁড়িয়ে ইবাদত করে, যখন দেখে যে আমাদের পক্ষে রায় এসেছে তখনই সামনে এগিয়ে যায়, আর যখন দেখে যে না পক্ষে যায় নাই তখন পেছন থেকে কেটে কাফেরদের দিকে এগিয়ে যায়। ওরা থাকে এক প্রান্তে। কই থাকে? এমন মুনাফিক আপনাদের হাঁপানিয়া এলাকায় নাই? থাকলে একটু হাত তুলা দেন। কই? আলহামদুলিল্লাহ বলেন। এখানে কোনো মুনাফিক নাই আলহামদুলিল্লাহ। মুনাফিকরা কোরআনের বাগানে আসে না, ওরা দূরে থেকে মন্তব্য করে। সম্মানিত ভাইরা আমার, তাহলে যদি কোরআন গবেষণা করি, এই কোরআন আমাদের অন্তর থেকে নেফাক দূর করে দিবে। 3 নাম্বার যে রোগ সেটা হলো মিনাশ শিরকিন, আমাদের অন্তরে থাকে শিরিক। কি থাকে বলেন? এখন শিরিক কি? শিরিক হলো ইবাদতে কিসে আর একজনকে অংশগ্রহণ করানো। রব্বি করিম বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী আমার, ওয়া'বুদ রাব্বাক, আপনি আপনার রবের ইবাদত করুন, রবের গোলামি করুন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার কাছে মালাকুল মাউত আসে। তার মানে দুনিয়ার মানুষ রব্বি করিমের গোলামি, রব্বি করিমের দাসত্ব, রব্বি করিমের আনুগত্য হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আমাদের কাছে না আসে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড, মিনিট, প্রতিটা ঘন্টা, সপ্তাহ, দিন, বছর, এক কথায় আমাদের গোটা জীবন হবে কার গোলামি? কার গোলামি? আল্লাহর গোলামি হবে। আর কারোর গোলামি করা যাবে? কিন্তু শয়তান মানুষের অন্তরে এই বুঝ দিয়ে দেয়, মাঝে মাঝে যা অমুক মাজারে গিয়ে একটা সেজদা দিয়ে আয়, কারণ মাজারে আল্লাহ আছে। না না, আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? যারা মাজারে যান ওদেরকে জিজ্ঞাসা করবেন কেন গেছিলা, বলবো ওখানে গেলে আল্লাহরে পাওয়া যায়। ওরা বলে মানুষ শিরিক করে তিন ভাবে। কয়ে বলেন তো ভাই? তিন ভাবে শিরিক করে। একটা হলো কথায় শিরিক, আর একটা কাজে শিরিক, আর একটা চিন্তায় শিরিক। কোথায়? চিন্তায়। এমন বক্তা আছে নিজেও মুশরিক, মানুষকেও মুশরিক বানায়, আছে না নাই? বক্তা গান গায় আহমদের মিম তুলে দের মন, দেখবি সেটাই বিরাজ করে একা হাত নিরঞ্জন। তার মানে বক্তার ভাষায় যিনি আহাদ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এক কথায় ওরা বোঝাতে চায় হিন্দুদের ওই বেদের ভিতরে আছে যদা যদা হি ধর্মস্য গ্লানিভূত অভূত নম তদা তমানং সৃজমহম পরিতায়নং সাধুনং সদৃশতম ধর্ম সংস্থা পর্ণাথায় সম্ভাবমি যুগে যুগে। নাউজুবিল্লাহ বলেন। শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কে বলছেন যে ভগবান ধর্মকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় যুগে যুগে বিভিন্ন রূপ নিয়ে শত্রুকে বিনাশ করে ধর্মকে রক্ষা করেছে। ভগবান কখনো হয়েছেন সরস্বতী, ভগবান কখনো কালী, ভগবান কখনো আমি কৃষ্ণ, ভগবান কখনো হয়েছে দুর্গা। নাউজুবিল্লাহ বলেন। আর ওই বক্তারাও বলে যিনি মুহাম্মদ তিনি আহাদ, যিনি আহাদ যিনি মুহাম্মদ। এমন বক্তা আছে নাকি? বক্তা গান গায় দয়াল হাজারে তোর চরণে রাইখো আমারে। থাকবো কার চরণে? তোরে বলেন। আর বক্তা কি শিখায়? হা হা, এগুলা শিরিক। আর শয়তান বুঝাইছে যে এগুলা কর, এগুলা করলে নাকি আল্লাহরে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কি চমৎকার গান গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। আর বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আছে না নাই? এই সব শিরিক দিয়েছে শয়তান। কে দিয়েছে? শয়তান দিয়েছে। আমার ভাইরা, নবীজি একদিন বসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, বুখারীর হাদিস। নবীজি বসে আছেন, নবীজি বসে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি দিয়া দাগ আঁকলেন। দাগ আঁকলেন, আঁকার পরে নবীজি বলছেন, ও সাহাবীরা এই দাগের দিকে তাকাও, এই যে সোজা সহজ সরল দাগ, এইটা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বিভিন্ন রাস্তা নিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বসে আছে বিভিন্ন রাস্তা নিয়ে। জান্নাতের রাস্তা সোজা না বেঁকা? জোরে বলেন। জান্নাতের রাস্তা হলো সোজা। এই জান্নাতের আঁকে বাঁকে শয়তান বিভিন্ন রাস্তা খুলে নিয়ে বলে, ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ হাদা তরিক। শয়তান আমাদেরকে ডাকে, আল্লাহর গোলাম এদিকে আসো, এটাই সঠিক রাস্তা। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ওই সহজ সরল রাস্তা, জান্নাতের রাস্তার একটু দূরে গেলে শয়তান বসে আছে ঘুষ নিয়ে, আরেকটু দূরে গেলে শয়তান বসে আছে সুদ নিয়ে, আরেকটু দূরে গেলে শয়তান বসে আছে বেপরদা নিয়া, আরেকটু দূরে গেলে শয়তান বসে আছে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়া। শয়তান এইসব দোকান খুলে, রাস্তা খুলে আমাদেরকে ডেকে জান্নাতের রাস্তা থেকে সরাতে চায়। আমার কথা বুঝছেন তো? তারা যারা ঘুষ খায়, সুদ খায়, যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মোতাবেক এই মানুষকে শাসন করতে চায়, ওরা আছে শয়তানের পথে। কার পথে? আর শয়তানের পথে শেষে জাহান্নাম। শেষে কি? আমরা কোথায় যেতে চাই? কে কে চাই? লিল্লাহে তাকবীর। যদি আমরা জান্নাতে যেতে চাই, শয়তানের প্রলোভন, শয়তানের ধোকায় পড়া যাবে না। শয়তানের সমস্ত ধোকা প্রলোভনকে মারিয়ে সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে চলে যেতে হবে ইনশাআল্লাহ। বলে সম্মানিত ভাইরা আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হলো কোরআন। কি বলেন? মানে কোরআনের দেখানো পথ, কোরআনের দেখানো মত, এইভাবে চলা, এটা হলো সহজ সরল রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি নতুন কোথাও যান, একজন গাইডম্যান নেন কিনা? আপনারা অচেনা জায়গা চেনেন না, কারো কাছ থেকে শুনে নেন কিনা? তাহলে জান্নাতের রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে শুনতে হবে কোরআন থেকে। কি থেকে? এই কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, ও কোরআন, আমি যে রাস্তা ধরেছি এটা সঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজ পর্যন্ত যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া মানুষকে শাসন করতে চায়, তারা কখনো কোরআনের কাছে জিজ্ঞাসা করে নাই, কোরআন আমি যে রাস্তায় আছি এটা সঠিক না বেঠিক? জিজ্ঞাসা করলে কখনো ওই রাস্তায় থাকতে পারতো না। কথা বুঝেন তো? ওরা কোরআনের কাছে কখনো জিজ্ঞাসা করে নাই, ও কোরআন, তোমার মধ্যে রাজনীতি আছে কি নাই? তুই তো জিজ্ঞাসাই করিস না, তুই পাবে কিভাবে? আর যারা জিজ্ঞাসা করেছে, যারা গবেষণা করেছে, ওরা পেয়েছে, এই জন্য চলে। যারা কোরআন মোতাবেক চলে, ফাঁসির মঞ্চে গিয়া জীবনকে ফেলে দেয়, কিন্তু কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। এটা হলো কোরআনের রাস্তা। কোরআন যাদেরকে একবার বুঝে গিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু কোরআন থেকে সরে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, তো আমার নবীজি কত চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ, আলাইকুম বিল কোরআন, তোমরা এই কোরআনকে তোমাদের উপর আবশ্যক করে নাও। ফাইন্নাহুম ফাহামুল আকলি, কেননা এই কোরআন হলো তোমাদের আত্মার খোরাক, বিবেকের খাদ্য, তোমাদের কলবের আত্মার খোরাক। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআন গবেষণা করি, অন্তর থেকে সন্দেহ দূর হয়ে যাবে। যদি কোরআন গবেষণা করি, অন্তর থেকে নেফাক দূর হয়ে যাবে। যদি কোরআন গবেষণা করি, অন্তর থেকে শিরক দূর হয়ে যাবে। যদি কোরআন গবেষণা করি, অন্তর থেকে কুফরি দূর হয়ে যাবে। কি দূর হয়ে যাবে? এখন কুফরি কি? এই কোরআনুল কারীম যদি কেউ বিশ্বাস করে কিন্তু মানে না, কি করে না? কোরআন বিশ্বাস করে কিন্তু মানে না, ও মুনাফিক। ও কি? কিন্তু যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে, মানে না, আবার অন্য কেউ মানতে গেলে বাধা দেয়, ও কাফের। কথা বলছেন নাই? আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, এই জমিনে বিধান দেওয়ার, আইন দেওয়ার ক্ষমতা, অধিকার একমাত্র আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলে। আর ওরা বলে যে না, আমরা ওই ৭২-এর সংবিধান চালাবো। যে ৭২-এর সংবিধান ডক্টর কামাল বিভিন্ন দেশ সফর করে এমন একটা সংবিধান বানাইছে, কাটতি কাটতি ১৭ বার কেটেছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, কোরআন এমন একটা সংবিধান, এই কোরআন কখনো সংশোধন করার প্রয়োজন নেই, কারণ কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণে যা যা দরকার সব আল্লাহ দিয়েছে এই সংবিধানে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নিছক কোনো ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন হলো লাইফ প্রেসক্রিপশন। এই কোরআন কারীম কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলে? কথা বলে। অন্য ধর্মগ্রন্থ কখনো কথা বলে না। ছোট্ট একটা তুলনামূলক কথা বলে আমি আলোচনার দিকে যেতে চাই। আমার ভাইয়েরা, হিন্দুরা কখনো বলে না যে আমাদের বেদকে রাষ্ট্রীয় ধর্ম বা সংবিধান বানাতে হবে, বলে না। বলে নাকি? কখনো বলেনি, আর বলবেও না। খ্রিস্টানরা কখনো দাবি করেনি যে আমাদের বাইবেলকে
সংবিধান বানাতে হবে বলেনি, বললেও না, কারণ আছে। বৌদ্ধরা তাদের ত্রিপিটক কখনো বলেনি যে আমাদের ত্রিপিটককে রাষ্ট্রীয় ধর্মগ্রন্থ বানাতে হবে, কনস্টিটিউশন বানাতে হবে, শাসনতন্ত্র বানাতে হবে, কখনো বলেনি, বলবেও না। একমাত্র আমরা মুসলমানরা কেন বলি, এর কারণ আছে না নাই? কারণটা কি? ওদের ধর্মীয় গ্রন্থ নিছক একটা কিতাব, রাষ্ট্রীয় ধর্মীয় গ্রন্থ, রাষ্ট্রের সংবিধান হবে সে গ্রন্থ যে গ্রন্থে আইন আছে। কি আছে? বেদের ভিতরে চুরি করলে কি হবে? ত্রিপিটক বাইবেলের মধ্যে সুদ খাইলে, ঘুষ খাইলে, জিনা করলে কি হবে? ব্রিজ কালভার্ট খেয়ে ফেললে কি হবে? জনগণকে খুন করলে, গণহত্যা করলে কি হবে? এক কথায় কোরআন ছাড়ার কোন ধর্মগ্রন্থের ভিতরে আইন নাই। আইন আছে একমাত্র আল্লাহর বিধান, আল কোরআনে। আর যে বিধানে, যে কিতাবে আইন আছে সে কিতাবই তো সংবিধান হবে। তো আমরা যে সংবিধান কোরআন হবে কেন চাই? ওর তো দলিল আমাদের কাছে আছে। কথা বলেন না কেন? হিন্দুদের 12 মাসে 13 পূজা। কয় পূজা? 12 মাসে 13 পূজা করলেই বাস, ওদের ভগবান খুশি হয়ে যায়। খ্রিস্টিয়ানদের বছরে একদিন বড়দিন, আর সপ্তাহে একদিন গির্জায় যাবে রবিবার, গেলে নাকি ওদের গড খুশি হয়ে যায়। আর বৌদ্ধরা প্যাগোডায় যাবে সপ্তাহে একদিন, গিয়ে নাকি ওদের গৌতম বুদ্ধ খুশি হয়ে যায়। কিন্তু আমাদের আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজার পর্দা করলেই বুঝি খুশি হয়ে যায়। হ্যাঁ, আমাদের আল্লাহ বলেন, গোলাম তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেই আমি আল্লাহর খুশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। একটি সেকেন্ড আমার বিধান থেকে, একটি সেকেন্ড আমার কোরআন কারীমের আইন থেকে তুই সরে যেতে পারবি না। এজন্য আমার ভাইরা, আমরা এজন্য বলি আমাদের সংবিধান কোরআন, আমাদের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। কারণ ইসলাম সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, সমস্ত মাখলুকের অধিকার নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যেতে চাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি ঠান্ডায় জমে গেছেন নাকি? আচ্ছা, কে কে জমে গেছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ বলেন। জিকির করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আর সামনের দিকে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সামনে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা। আলহামদুলিল্লাহ বলেন।
আমরা কথা বলছি কোরআনের উপরে, কিসের উপরে? আমাদের চিন্তা হবে কোরআন, চেতনা হবে কোরআন, গবেষণা হবে কোরআন। আমাদের দলদারি কি হবে? জোরে বলেন। যে নেতা কোরআন মানে তার সঙ্গে আসি, যে মানে না তার সঙ্গে আমরা, আমাদের সম্পর্কের ভিত্তি হলো কোরআন। কি বলেন? যার সঙ্গে কোরআন আছে আমরা তার সঙ্গে আছি, যার সঙ্গে নাই, কোরআন নাই, তার সঙ্গে আমরা কেউই। আমার ভাইয়েরা, এই কোরআন হলো একটা মতবাদ। কোরআন কি মতবাদ? একটা ইজম। ভালো করে বুঝবেন। আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। জাতীয়তাবাদ এটা একটা ইজম। কোরআন যেমন একটা ইজম, একটা মতবাদ, ঠিক তেমনি জাতীয়তাবাদও একটা ইজম। জাতীয়তাবাদ কি? ইজম বা মতবাদ, মতাদর্শ। এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন কে? কোরআনের কথা কার কথা? জাতীয়তাবাদ এটা জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। কে? জোরে বলেন। জাতীয়তাবাদের জনক অর্থাৎ জাতীয়তাবাদের উদ্ভাবক হচ্ছে, আবিষ্কারক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। এখন আপনি আল্লাহর কথা না শুনে কি নিকোলো ম্যাকিয়াভেলির কথা শুনবেন? কিন্তু শুনতেছে তো কিছু লোক, শুনতেছে কিনা? সেকুলারিজম হোলি এক জ্যাকবের মতবাদ, ন্যাশনালিজম নিকোলো ম্যাকিয়াভেলির মতবাদ, ক্যাপিটালিজম কার্ল মার্কসের মতবাদ, সোশ্যালিজম কার্ল মার্কসের মতবাদ, ক্যাপিটালিজম অ্যাডাম স্মিথের মতবাদ। এক কথায় কোরআন ছাড়া যত ইজম আছে সব মানুষের তৈরি করা। মুসলমান কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র গ্রহণ করতে পারে না, সম্ভব নয়। যারা মানে ওরা মুসলমান থাকে না। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কার কথা শুনবো? কার হুকুম কায়েম করব? ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, এটা চেতনা হওয়া লাগবে আমাদের। আপনি বোঝেন ভাই, আপনি তো মুসলমান, আপনার তো হওয়ার সময় আজান দিয়েছে নাকি বলেন? একটু বোঝেন ভাই, একটু বোঝেন। আপনি ইজম বোঝেন, কোথায় যাচ্ছেন আপনি? আমার ভাইরা, নবীজি একদিন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি 99টা খুন করেছে। কতটা? 99টি খুন করেছে। 99টি খুন করার পর ওই ব্যক্তি ক্লান্ত, অনুতপ্ত। ওই এলাকার এক আলেমের কাছে গিয়ে বলছে, আলেম সাহেব, আমি তো 99টি হত্যা করেছি, আমার জন্য কি তাওবার দরজা খোলা আছে নাকি? আলেম সাহেব বলছে যে না, আপনার জন্য তওবার দরজা খোলা নাই। বলে নাই যখন, আপনারে দিয়ে আমি 100 পূরণ করব। বাস, আলেম সাহেবকে মেরে ফেলেছে। বুখারীর হাদিস। 99, তারপরে আলেমকে দিয়ে 100। বনি ইসরাইলের ওই খুনিটা আবার কিছুদিন পর অনুতপ্ত হয়েছেন। না, এইভাবে তো চলা যায় না। এখন তো আর যৌবনের শক্তি নাই, এখন তার চোখে দেখি না, এখন তো খাইলে হজম হয় না, হাঁটুর বল তো কমে এসেছে। যেই সময় জীবন যৌবন ছিল, ইয়াকে একে 100টি হত্যা করেছে। না না না, এখন তার সম্ভব না, তাওবা করা লাগে। তিনি আবার ওই এলাকার তৎকালীন যুগের সবচাইতে বড় আলেমের কাছে গিয়ে বলছেন, আলেম সাহেব, আমি 99টি হত্যা করেছি, সর্বশেষ এক আলেমকে হত্যা করেছি, আমার জন্য কি তাওবার দরজা খোলা আছে? আলেম সাহেব তখন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হওয়া যাবে না। আপনার জন্য তাওবার দরজা খোলা একটি শর্তে। বলে কি শর্ত? বলে শোনেন, আপনি যে দলে থাকেন, কোথায় থাকেন? আপনি যে দলে আছেন, গোত্রে আছেন, আপনি যে এলাকায় আছেন, ওই এলাকায় থেকে তাওবা করলে তাওবা কবুল হবে না। কারণ আপনার দলের লোক হলো খুনি। দলের লোক কি? তা খুনির সঙ্গে থেকে আপনি তওবা করলে আবার তো খুন করবেন, পাল্লায় পড়ি। চোরের সঙ্গে থেকে আপনি ভালো মানুষ, নামাজি, চোরের সঙ্গে থেকে চোরের গুনাহ আপনার আমলনামায় নেওয়াই লাগবে আপনাকে। বলছে আপনি তো তওবা করে ভালো হতে চান, কিন্তু আপনি যেখানে থাকেন, যাদের সঙ্গে আপনার সঙ্গ, যাদের সঙ্গে আপনার চলাফেরা, ওরা একটাও তো ভালো না। তাওবা হবে একটা শর্তে, ওই দল
ত্যাগ করে অমুক দলে, ওই এলাকা ত্যাগ করে অমুক এলাকায়, ওই গোত্র ত্যাগ করে অমুক গোত্রে যেতে হবে। অমুক গোত্রে ভালো মানুষ আছে যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওদের সঙ্গে গিয়ে থাকলেই তোমার তাওবা কবুল। এজন্য আমি বলতে চাই, বিশ্ব নবীর হাদিসকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহর কসম, যারা নামাজ পড়ে আবার জাতীয়তাবাদ কায়েম করতে চাই, নামাজ পড়ে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র কায়েম করতে চাই, ওদের নামাজ কালাম করে কিছু কাজে আসবে না। নামাজ কালাম কাজে আসবে তখন ওই চোর বদমাশ, ওই জিনাখোরের সঙ্গ ছাড়বেন যখন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ছুট কেটে গেল কিভাবে? তো জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়লা কেটে বাকি আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা তাওবা করতে চাই। কি করতে চাই? আপনারা জানেন যে পায়খানায় ঢুকতে দেওয়া আছে, পায়খানায় ঢুকতে দেওয়া আছে, আবার বের হওয়ার সময় দেওয়া আছে, কিন্তু বয়সে কোনো দোয়া নেই, আছে নাকি? এখন কেউ যদি মনে করে যে আমি বুজুর্গ ব্যক্তি, সব সময় জিকির করতেই থাকি, আমি ঢুইকে তো জিকির করলামই, বয়সেও করবো। হ্যাঁ, ওই যে বুজুর্গ পড়েছে, একবার সুবহানাল্লাহ বললে নাকি জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এজন্য চিন্তা করলো যে এইখানে বসে ফাও সময় নষ্ট করবো কেন, অন্তত এইখানে বসে সুবহানাল্লাহ পড়ি। কি পড়ি? আচ্ছা বলেন তো, জান্নাতে কয়টা গাছ লাগানো হবে? একটাও হবে বলেন? কারণ টয়লেটে বসে জিকির করা যাবে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র হলো টয়লেট। আল্লাহর কসম করে বলে মুসলমান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র হলো টয়লেট। ওই টয়লেটে বসে জিকির করলে যেমন সব না হয় গুনাহ হয়, ঠিক তেমনি মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করলে, নামাজ পড়লে সব তো নয় বরং গুনাহ হবে। আপনি কবে বুঝবেন এসব কথা? মল্লি বুঝবা, আপনাকে বুঝতেই হবে ইনশাআল্লাহ। বলেন, আপনাকে বোঝানোর জন্যই মাহফিল, আপনাকে বুঝতেই হবে, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? যদি জান্নাতে যেতে চান, এই কোরআন দিয়ে আপনার জীবনটাকে গঠন করতে হবে। কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দিয়া চলা যাবে? আমাদের জান মাল সবকিছু ব্যয় হবে কোরআনের জন্য ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা কোরআন কারীমের সঙ্গে থাকি তাহলে আমাদের লাভটা কি? হাফেজে কোরআন যারা রয়েছে তাদের সম্পর্কে আমার নবীজি বলছেন, আলাইকুম বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যিকরুল লাকা ফিস সামা। এই দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআন গবেষণা করো, কেননা যারা কোরআন পড়ে ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে নূর বানায়া দেয়। যারা কোরআন পড়ে এবং কোরআন গবেষণা করে, ওদের জন্য জমিনকে আমার আল্লাহ নূর বানায়া দেয়। আর যিকরুল লাকা ফিস সামা, এবং আকাশে ওদের জন্য নেকির পাহাড় আমার আল্লাহ সঞ্চয় করে রাখে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের কত শান, কত মান। আপনি মাদ্রাসার বিপক্ষে অবস্থান করবেন কেন? আল্লাহর কসম করে বলি, যে মাদ্রাসার বিপক্ষে অবস্থান গ্রহণ করে, আলেমদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ওর দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস। আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু মাদ্রাসা ধ্বংসের কাজে আপনি কখনোই সময় দিতে পারেন। আমি যেখানে পড়াশোনা করেছি, ঝিকরগাছা গাজীর দরগা ফাইজাবাদ সিনিয়র ফাজিল বিএ মাদ্রাসা, আমার উস্তাদ এই জনপদের একজন শ্রেষ্ঠ আলেম মাওলানা ASM হাবিবুর রহমান, রিটায়ার্ড প্রাপ্ত।
হুজুরের কাছে একটা গল্প শুনেছিলাম আমি কিছুদিন আগে, দেখতে গেলাম, অসুস্থ ছিল। তো উনি আমার বলে যে হুজুর সাইফুল্লাহ, এই যে ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, এর বাস্তব নমুনা, বাস্তব ব্যাখ্যা আমি পেয়েছি। বললাম একটু বলেন না। উনি বলছে, যখন আমি মাদ্রাসায় যেতাম, কোন একজন রাজনৈতিক দলের একজন নেতা আমার ফোন দিয়ে বলছে, যদি আপনি মাদ্রাসায় আসেন তাহলে আপনাকে দুনিয়া থেকে সরাইয়া দেব। আর আমি শুধু বলেছিলাম যে আমাকে সরানোর দায়িত্ব তো আমার আল্লাহর হতে পারে, আমার আগে তুমি সরে যেতে পারো। এতটুকু কথা বলেছি, কয়দিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এই জন্য আমার ভাইয়ারা, যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে আমল করে, ওদের জবান দিয়ে আমার আল্লাহ কথা বলে। কে কথা বলে? এই জন্য খবরদার আলেমদের শান নিয়ে কটূক্তি করা যাবে। যারা আলেমদের বিপক্ষে ছিল, একটাও শান্তিতে নেই। ওরা চেয়েছিল আল্লামা সাঈদীকে ধর্ষক বানাতে, ওরা চেয়েছিল নিজামীকে অপরাধী বানায়া মানুষের হৃদয় থেকে তাদেরকে সরাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অপদস্থ করেছেন, আল্লামা সাঈদীর শানকে রক্ষা করেছেন। ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর মানকে নষ্ট করতে, ধর্ষক বানাতে, খুনি বানাতে, কিন্তু পেরেছে? পেরেছে? সম্ভব নয়। বরং ওরাই পালিয়েছে মামাবাড়ি দিল্লিতে গিয়ে। এমন পালানো পালাইছে, ওখানে গিয়ে এখন মায়া কান্না করতেছে, নাকি বলেন? হুজুরদেরকে রাজাকার বলছিল, কি বলছিল? আল্লাহ বলে রাজাকার দিয়েই তোর পতন করাবো। সম্মানিত ভাইরা আমার, তাহলে একদল আমার প্রিয় নেতার ভাষায় বলতে চাই, বিগত পালিয়ে যাওয়া পতিত শাসক আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে ওরা হেলিকপ্টারে উঠেছে। বর্তমানে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলো, হেলিকপ্টার পাবে না, পালাবা। আজারি ভাই শুধু একটা কথা বলেছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে, ওরা ওদের গায়ে লাগিয়ে নিয়েছে। তোমাদেরকে বলি, আলেমদের সঙ্গে লাগবে শোনা, আলেমদের সঙ্গে লাগবে শোনা। আলেমদের সঙ্গে কে আছেন? যদি বলেন কে আছেন? এই জন্য খবরদার আলেমদের শান মান নষ্ট করার কোন সুযোগ ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। খবরদার, যারা আলেমদের বিপক্ষে চলে ওদের আখিরাত দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমরা আলেমদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। বলেন ইমানদার এবং যারা এই জমিনে কোরআনের শাসন নীতি কায়েম করতে চায় তাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। বলেন আপনারা আর কোন চোরকে দেখতে চান, ডাকাতকে দেখতে চান? আমি একটা তালিকা করেছি ভাই, যে কারা এই জমিনে কোরআনের নীতি চায় না। শুনবেন, এই কোরআন কায়েম হোক, এটা কারা চায় না, ওটা তালিকা করেছি আমি। যারা ভিজিএফ এর কার্ড, বয়স্ক ভাতার কার্ড, যারা রাস্তাঘাট কাল ব্রিজ কাজ না করে মেরে খাতে চায়, ওরা এই কোরআনের নীতি কায়েম করতে দিতে চায় না। কারণ কোরআন কায়েম হয়ে গেলে তো চোরের আর হাত থাকবে। এখনো চিন্তা করতেছে আমার তার হাতই থাকে না, তো কোরআন কায়েম করতে দেওয়া যাবে না। এই জন্য আপনার সমাজে তাকায় দেখেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে রয়েছে তারাই যারা অটোমেটিকলি হাট বাজার খাল বিল দখল করা শুরু করে দিয়েছে। কারণ ইসলাম কায়েম হয়ে গেলে হিন্দু নিরাপদ থাকবে, ইসলাম কায়েম হয়ে গেলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক কথায় প্রতিটা মানুষ তার স্ব অধিকার ফিরে পাবে। হিন্দুদের আর কাউন্সিলে যাওয়ার দরকার নাই। ইসলাম কায়েম হয়ে গেলে আমাদের রাহাবাররা মাথায় করে ত্রাণ হিন্দুদের বাড়িতে পৌঁছে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, যারা জুলুম করে মানুষের উপর শাসন নীতি ক্ষমতা কায়েম করতে চায়, একমাত্র ওরাই কোরআনের নীতি কায়েম হতে দিতে চায় না। আর যারা কোরআন কায়েম হোক এটা চায় না, ওদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? কার কার নাই একটু হাত তোলা দেন। আর থাকলে হাত তুলেন না ভাই, অযথা তুলে লাভ কি? যারা কোরআনের নীতিতে বিশ্বাস করে না, যারা বলে যে কোরআনের রাজনীতি নেই, যারা বলে শরিয়া নীতিতে বিশ্বাস করি নে, ওদের সঙ্গে সম্পর্ক কার কার নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, উহুদ যুদ্ধে এই কোরআনের কত সম্মান একটু ভালো করে বুঝুন। যেহেতু মাদ্রাসা, উহুদ যুদ্ধে দুজন শহীদ আসলো। নবীজি বলেন আমার সাহাবীরা
এদেরকে যে কাফনের কাপড় দিচ্ছ দুইজনকে একসঙ্গে দাও, কারণ আলাদা আলাদা করে দিলে তো এদের আর কারোর জন্য কাফনের কাপড় সঠিকভাবে জুটবে না। যখন কবরের কাছে নিয়ে যাওয়া হলো, নবী আমার বলেন, সাহাবীরা তোমরা আমারে বলো, আমার এই দুই শহীদ সাহাবীর মধ্যে কে বেশি কোরআন জানে? সাহাবীরা ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী, আপনার ওই সাহাবীর চাইতে কোরআনুল কারীম বেশি জানে। আমার নবী বলেন, কবরে তারে আগে নামাও, কারণ যে বেশি কোরআন জানে তার অধিকারটা সবার আগে। আমার নবীজি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যেখানেই কথা বলতেন হাসান বিন সাবিতকে সাথে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলেমদের সঙ্গে থাকলে ভালো খাওয়া যায়। কথা বলেন না কেন? আলেমদের সঙ্গে থাকলে ভালো চলা যায়। এই জন্য আমি বলি, আলেমদের সঙ্গে ছিলেন, এখনো থাকেন, আলেমদের সঙ্গ ছেড়ে দিয়েন না আপনি। আলেমদের সঙ্গে ছিলেন, আলেমদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে গর্জন দিয়েছিলেন, আলেমদের সঙ্গে থাকেন। আলেমদের হাত ছাড়লে পালিয়ে যাওয়া শাসকের মতো আপনাদের পতন নিশ্চিত হয়ে যাবে। এই জন্য আলেমদের সঙ্গে থাকেন, ঠিক কিনা বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, কিয়ামতের ময়দানে যারা কোরআনের আলেম, কিসের আলেম? এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আমার নবীজি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। নবী আমার বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন তার পাঠকারীর জন্য শাফায়াত করে জান্নাত সুনিশ্চিত করে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, নবীজি বসে আছেন, বসার পরে নবীজি বলছে, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের মাথায় এমন টুপি পরায়া দেবে, যেই টুপি দেখে শহীদরা পর্যন্ত ঈর্ষা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যারা এই কোরআন পড়েছে, কোরআন মেনেছে, এই কোরআনুল কারীমকে কায়েম করার যারা চেষ্টা করেছে, এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করে বলবে, মালিক তুমি তোমার বান্দারে আজকে উত্তম পোশাক পরায়া দাও। রব্বি কারীম কোরআনের সুপারিশ শুনে কোরআনুল কারীমকে যারা কায়েম করার চেষ্টা করেছে তাদেরকে উত্তম পোশাক পরায়া দেবে। কোরআন এবার বলবে, ওগো মালিক তুমি ওদের উপরে খুশি হয়ে যাও। ইরদা আনহু ফারদা আনহু। রব্বি কারীম বলেন, যা যা কোরআন তোর কথা শুনে আমি এই কোরআনুল কারীমের আহলের উপরে খুশি হয়ে গেলাম। সম্মানিত ভাইরা আমার, নবী আমার বলেন, মান ক্বরাল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজা মিন নূর। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বলি যে ব্যক্তি হাফেজ হয় ওরে নাকি জান্নাতে দেবে, ও 14 খুশি জান্নাতে দেবে। কথাটা এরকম না, কথাটা এমন না। নবীজি বলছেন, মান ক্বরাল কোরআন, যে ব্যক্তি কোরআন বিশুদ্ধ করে পড়লো, কি করলো? যে ব্যক্তি কোরআন বিশুদ্ধ করে পড়লো, ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজা। হাবিবুল্লাহ বলেন, এবং এই কোরআন অনুযায়ী আমল করলো, কি করলো? যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে, সমাজকে গঠন করলো, হাবিবুল্লাহ বলেন, রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে নূরের টুপি পরায় দেবে। শুধু তারে পরাবে না, তার পিতা মাতাকে এবং যারা তার সঙ্গে খেদমত করেছে তাদেরকেও নূরের টুপি আল্লাহ পরায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। তারা বলেন, কোরআনের ধারক বাহকদের পিতা মাতাকে এমন পোশাক পরাবে, নবীজি আমার বলেন, যে পোশাক কোনো চোখ কখনো দেখেই নাই। নবীজি বলেন, এমন টুপি পরায়া দেওয়া হবে যে টুপির সৌন্দর্য কোনো ব্যক্তি দেখেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকে আমরা কোরআন পড়ি সওয়াবের আশায়। কিসের আশায়? ওই যে যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ওরা কোরআন পড়ে সওয়াবের আশায়। এই কোরআন সওয়াবের কিতাব নয়, এই কিতাব হলো হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিসের কিতাব? হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব এমনি হবে। আমি তো বলি, কোরআনের ভাষায় মুসা চাইতে ফেরাউনের সওয়াব বেশি।
হ্যাঁ, মুসা মিম ওয়াও সিনিয়া, 4টা অক্ষর, 4 10 কে 40। আর যদি কেউ ফেরাউন পড়ে ফা রা আইন ওয়াও নুন, 5 10 কে 50। যদি কেউ সওয়াবের নিয়তে কোরআন পড়ে তো মুসার চাইতে তো ফেরাউন পড়লে সওয়াব বেশি হয়। তবে আসেন 100 বার ফেরাউন ফেরাউন বলি নাকি বলেন, কত সওয়াব হবে? এবার সওয়াব তো হবেই না, বরং ফেরাউনের খালাতো ভাই শয়তান এসে বসবে আমাদের কলবে। এজন্য আমার ভাইরা এই কোরআন কারীমকে পড়তে হবে সওয়াবের নিয়তে নয়, হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে? কিসের নিয়তে? কোরআন হলো হেদায়েতের কিতাব। আয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই কোরআন এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি করতে বলেন? পরিশুদ্ধ করতে এসেছে। যারা কোরআনের সঙ্গে থাকে কোরআন ওদেরকে পরিশুদ্ধ করে দেয়। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো যে সফল, এই সফল মানে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সফল মানে জান্নাতি। আর যে ব্যক্তি কোরআন দ্বারা নিজেকে পরিশুদ্ধ করলো না, কোরআনহীনতা দিয়া, নবীজি আমার কত সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কাল বাইতুল খাদ। যে ব্যক্তির ভিতরে কোরআন নাই ও ব্যক্তি তো মানুষই না, ও হচ্ছে পরিত্যক্ত উজার গৃহ। নাউজুবিল্লাহ বলেন। পরিত্যক্ত বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, থাকে সাপ বিচ্ছু, আমাদের ভাষায় ভূত থাকে। কি থাকে? তাহলে যে মানুষের মধ্যে কোরআন নাই, কোরআনের আলো নাই, যে দলের মধ্যে কোরআন নাই, কোরআনের আলো নাই, সে দল বা সে মানুষ, ও মানুষ না, ও সে ভূত। ও কি? ও কি? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের চিন্তা চেতনা গবেষণা সব কি হবে বলেন তো? বলেন বলেন। আমাদের সব কিছু হবে কোরআন কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা কত চমৎকার, কত সুন্দর করে বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, দমিনাল্লাহু লিমান ক্বারাল কোরআন। দমিনাল্লাহ, রাব্বি কারীম এই পৃথিবীর কিছু বান্দা বান্দির দায়িত্ব নিজের কুদরতি হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দির দায়িত্ব কুদরতি হাতে নিয়ে নেয়। দমিনাল্লাহ লিমান ক্বারাল কোরআন ওয়াত্তাবা মা ফী। যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআনকে অনুসরণ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওদের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইউদিল্লা ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ। ওরা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে হতাশাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলেন।